আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে অনেক মজাদার হলেও এর উপকারী এবং অপকারী দিক দুইটি রয়েছে। চলুন তাহলে রান্না করতে করতে গল্প করা যাক। প্রথমে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যেমন উচ্চমানের প্রোটিন সরবরাহ করে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, হাড় ও দাঁত মজবুত করে, হৃদরোগের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই রকম অনেক উপকারী গুণ রয়েছে চিংড়ি মাছে। চিংড়ি মাছগুলো ভাজা হলে আমি পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন দিলাম। এবার আদা রসুনটাও একটু ভেজে নিব। এবার সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে লবণ দিচ্ছি। পরিমাপ মতো লবণ দেওয়ার পর দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো মতো এবার মশলাটা কষিয়ে নেব। বরাবরের মতোই আমি সব তরকারিতে কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিই। এতে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়। খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মিষ্টি কুমড়াগুলোও কষিয়ে নেব। চিংড়ি মাছের মতো মিষ্টি কুমড়াতেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যেমন চোখের স্বাস্থ্য উন্নতি করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, দেহে জ্বালা পোড়া সমস্যা দূর করে। এইসব নানা রকম উপকারিতা থাকলেও এর মধ্যে কিন্তু অপকারিতাও রয়েছে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এই মিষ্টি কুমড়া থেকে দূরে থাকাই ভালো। আমি খুব ভালো করে মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নেব। এর মাঝে আমি ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করেছি। এই রকম কিছুক্ষণ পর পর আমি ঢাকনা চাপা দিয়ে মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব। আমি কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি। তাহলে আস্তে আস্তে কষানো হলে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। সামান্য পরিমাণে পানি দেওয়াতে এই মিষ্টি কুমড়াটা একদম নরম নরম হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পানিটা শুকিয়ে আসলেই এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে এবং সামান্য চিনি ছড়িয়ে দিলেই আমার রান্নাটা একদম রেডি। যেসব মিষ্টি কুমড়াতে মিষ্টির পরিমাণ একটু কম থাকে তারা এভাবে চিনি ছড়িয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এভাবে রান্না করে ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।